তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা কি করেছি, এরকম র্যাঞ্চ স্লাইডারের কাজ দেখেছি, তাই না? তো র্যাঞ্চ স্লাইডার দিয়ে আপনি কিভাবে আহ, এখানে র্যাঞ্চ স্লাইডারের যে ইনপুট হচ্ছে, হ্যাঁ, এটাকে আপনি কিভাবে শো করাবেন এবং কিভাবে কন্ট্রোল করাবেন, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে কন্ট্রোল ডাইমেনশন উইথ মাল্টিপল স্লাইডার্স, অর্থাৎ মাল্টিপল স্লাইডারের কাজ আমরা দেখব। হুম, মাল্টিপল স্লাইডার দিয়ে আপনি কিভাবে ডাইমেনশন কন্ট্রোল করবেন। সাপোজ একটা ডিমের একটা হাইট উইথ কিভাবে কন্ট্রোল করবেন, অথবা একটা ইমেজ আপনি কিভাবে কন্ট্রোল করবেন। তো এই বিষয়গুলি আমরা দেখব। তো এর জন্য আমি যে কাজটি করেছি, আমার এই যে ডাব্লিউ ডাব্লিউ ডিরেক্টরির মধ্যে, আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি এই যে আইএমজি আইএমজি নামে কি করেছি, একটা ইমেজ আমি এখানে নিয়েছি। ওকে, তো একটা ইমেজ নিয়েছি। এখন এই যে ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে আমার যে কোডগুলো ছিল এখানে চলে, এগুলো দরকার নেই আমার। আমি এগুলো উঠিয়ে দিলাম, হ্যাঁ। তো আমি কি করলাম, আমি এগুলো উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর এখন এই যে এখানে আরো কিছু আছে, আমার এগুলো দরকার নেই, আমি এগুলো উঠিয়ে দিলাম। তো ওকে ফাইন। তো এখানে শুধু কি থাকবে, আমার এই যে ডিপটা ছিল এই ডিপটা থাকবে। তো আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি দেখবো যে একবারে এমটি, কিছুই নেই। তো এখন আমরা কি করব, এখানে আমরা কোড করব। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা মাল্টিপল স্লাইডার নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ। তো মাল্টিপল স্লাইডার অর্থাৎ এক একটা স্লাইডার এক একটা কাজ করবে। যেমন আমি একটা ইমেজ নিয়ে যদি কাজ করি, অথবা একটা ডিপ নিয়ে যদি কাজ করি, একটা যদি হাইট কন্ট্রোল করে, একটা কি উইড কন্ট্রোল করবে, জাস্ট এরকম করতে চাচ্ছি। তো এখন যদি আপনি এরকম করতে চান, আহ, তার জন্য আমি সাপোজ ধরুন একটা ইমেজকে কন্ট্রোল করতে চাচ্ছি, তাই না? তো আমাদের যে ডিরেক্টরির মধ্যে, এই যে ডিরেক্টরির মধ্যে এই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি কি নিয়েছি, যে ইমেজ, একটা ইমেজ নিয়েছি 1.jpg। আপনারা যে কোনো একটা ইমেজ নেবেন, নিয়ে কাজ করবেন। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি কি করলাম, ইমেজটা আমি লোড করালাম। আইএমজি এসআরসি। তো আইএমজি এসআরসি নিলাম। এসআরসির মধ্যে এটা কি আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, তাই না? তো আমি এখানে যে যথারীতি আমি লিখবো যে আইএমজি, হ্যাঁ, আইএমজি ফোল্ডারের মধ্যে আছে। তারপর কি আমি এটা দিয়ে নিলাম। তো এটার একটা আইডি দেবো, আইডি। সাপোজ আমি দিলাম যে লাইভ ইমেজ আইএমজি, লাইভ আইএমজি দিলাম, এরকম একটা নাম, একটা আইডি জাস্ট দিলাম। ওকে, তো আমি কি করবো, মাল্টিপল স্লাইডার নিয়ে কাজ করবো। সাপোজ ধরুন আমি দুইটা স্লাইডার নিয়ে কাজ করছি, একটা হাইট কন্ট্রোল করবে, একটা উইড কন্ট্রোল করবে। তো হাইট উইডের জন্য আমি কি করব, যথারীতি আমরা দুটা ডিপ নিয়ে নেব, হ্যাঁ। আমরা ডিপ নিলাম, ডিপ। সাপোজ এখানে আইডি দিলাম, আমরা আইডিতে দিলাম সাপোজ আইএমজি হাইট, হাইট জাস্ট এরকম একটা দিয়ে নিলাম। তারপর আরেকটা কি দিলাম, আইএমজি উইড। ওকে, আইএমজি উইড দিলাম। তো আমি চাচ্ছি কি যে হাইট ওই উইড নিয়ে, হাইট উইডটা আমি এক জায়গায় কি করব, ভাসাবো। তো তার জন্য কি করবেন, স্টেট আমি যেরকম লিখি আর কি, হ্যাঁ। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে ডিপ, ডিপ, হ্যাঁ, ডিপ আইডি, আইডি আমি এখানে দিলাম যে স্টেট, হ্যাঁ, স্টেট, অর্থাৎ এখানে সে ভাসবে, হ্যাঁ। হাইট উইডটা এখানে কি আমি ভাসাবো। তো একটা একটা কাজ করতে পারি, এখানে আমরা ব্রেক দিয়ে নিতে পারি। ওকে, ব্রেক দিয়ে নিলাম, এখানে ব্রেক দিয়ে নিলাম, আর এখানে স্টেটটা ভাসাবো। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে রিফ্রেশ করলাম, কিছুই আসবে না, শুধু ইমেজটা ছাড়া। তো এখন ইমেজটা অনেক বড়, তাই না? তো আমরা একটা কাজ করি, ইমেজটা একটা স্টাইল এখানে দিয়ে নিই, হ্যাঁ। আমি সাপোজ ইনিশিয়াল একটা স্টাইল আমি ডিফাইন করে দিলাম, এরকম যে যেহেতু হাইট ওয়েট আমরা করবো, আমরা ইনিশিয়াল 100 পিক্সেল আমরা হাইটটা দিয়ে নিলাম। তারপরে উইড, হ্যাঁ, 100, সাপোজ 50 পিক্সেল আমি কি উইড দিয়ে নিলাম, জাস্ট ইনিশিয়াল অবস্থায়, হ্যাঁ। তারপরে কি আমরা এটাকে বাড়াবো কমাবো পরে যে কিউরি দিয়ে, হ্যাঁ, বেশ ছোট হয়ে যায়, তাই না? তো এটাকে আরও বড় করে দিই। যেমন এটাকে যদি আমি 200 করি, আর এটাকে 350 করে দিলাম। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি আমি রিফ্রেশ করলাম, তো এরকম হলো আমার ইমেজটা। ওকে, তো এখন কি করবো, আমি মাল্টিপল স্লাইডার নিয়ে কাজ করবো, তাই না? তো মাল্টিপল স্লাইডার নিয়ে আমি কি করবো, এই যে ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্টের মধ্যে এই যে রেডি ফাংশনটা কি আমাদের রেডি করাই আছে। তো এখন এই যে আমি এই দুটাকে কন্ট্রোল করব, ইমেজ হাইট এবং ইমেজ উইথ। তো যথারীতি আমি কি করবো, এখানে লিখবো ডলার। তো ডলারের মধ্যে আমি কি আইডি সিলেক্টরটাকে ধরছি একটা, ওকে। তো তারপরে আবার কি আছে আমার, আইএমজি উইথ আছে, তাই না? তো উইথটা নিলাম, উইথটা নেওয়ার পর আমি হ্যাশ দিয়ে আমি কি, যেহেতু এটা আইডি আমি উইথটা ধরলাম, তো এটা কি হবে, এখানে জাস্ট তখন আমি স্লাইডার ফাংশনটা আমি কল করবো এখানে, স্লাইডার। ওকে,
স্লাইডার ফাংশনটা, তো এখানে জাস্ট আমি প্যারামিটার আকারে আমি ওর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমি জাস্ট দিয়ে নিব। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ রিফ্রেশ করলে দেখবেন যে আমার কি স্লাইডার দুটো চলে আসছে। তো আমি কি করেছি এখানে দুটো স্লাইডারকে কিন্তু কল করেছি, তাই না? স্লাইডার ফাংশনের মাধ্যমে এই যে এটা আর এটা দুটা ডিটকে কি আমি কল করেছি এবং কি আমি দুটো স্লাইডার কি নিয়ে নিয়েছি। একটা কি করবে, হাইট কন্ট্রোল করবে, একটা উইড কন্ট্রোল করবে। তো এখানে অ্যাকচুয়ালি একটা কাজ করা যেত, যদিও আচ্ছা থাক এরকমই, হ্যাঁ একটা হাইট একটা উইথ বোঝা যাবে, এমনি বোঝা যাবে, অথবা লিখে দিতে পারতাম এখানে। আচ্ছা এরকমই থাক। আপনারা করবেন এখানে হাইট উইথ লিখে তারপরে করবেন যাতে বোঝা যায় কোনটা হাইট কোনটা উইথ। আমি জাস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখন এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আমি দিয়ে নিতে পারি। সাপোজ আমি দিলাম যে মিনিমাম ভ্যালু 100 করে দিলাম, তারপরে ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু আমি 200 নিয়েছি এখানে, তাই না? আচ্ছা থাক এরকমই থাক। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আমি 500 করে দিলাম। তো তারপর আমি কি করলাম, এই যে স্লাইড ফাংশন, হ্যাঁ স্লাইড ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে আমি কি করলাম, একটা ফাংশন দেবো আমি। সাপোজ সাপোজ আমি দিলাম যে কন্ট্রোল আইএমজি। এখানে আমি লিখলাম যে কন্ট্রোল ইমেজ ফাংশন, তো চলে একটা এল হবে। তো আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি কি করলাম, আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর কি আমার স্লাইডারটা কি ভেনিশ হয়ে গেল। তো এটা ভেনিশ হয়ে গেল, এটা তখনই কাজ করবে যখন এই যে আমি কন্ট্রোল ইমেজটি তৈরি করেছি, হ্যাঁ এই ফাংশনটা ভ্যালু রিটার্ন করবে। তো এখন আমি জাস্ট কি করবো, যে এখানে হ্যাঁ ডকুমেন্ট ডট রেটের মধ্যেই আমি কন্ট্রোল ইমেজ এই ফাংশনটিকে আমি তৈরি করবো, ভ্যালু রিটার্ন করবে এটা। তো তার জন্য আমি কি করব, এখানে আমি হাইট ওয়েট ধরছি, তাই না? তো হাইট ওয়েট যেহেতু ধরছি, এই যে ইমেজের হাইট ওয়েট আমি নিচ্ছি, তাই না? তো হাইট ওয়েট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি স্লাইডার থেকে ভ্যালুটা নিচ্ছি। এই যে ইমেজ হাইট, অ্যাকচুয়ালি এটা হলো স্লাইডারের হাইট, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা স্লাইডার হাইট, এটা স্লাইডার উইড, অর্থাৎ স্লাইডার থেকে যে হাইটটা উইডটা পাবো এগুলো কি আমি ধরছি। ওকে, তো এখন এই যে এখানে আপনি যা করবেন, এখানে সাপোজ আমি একটা ভেরিয়েবল দিয়ে নিলাম, ভেরিয়েবল দিয়ে নিলাম যে হাইট, হ্যাঁ হাইট একটা ভেরিয়েবল দিয়ে নিলাম। তো হাইট ভেরিয়েবলের মধ্যে আপনি যে কাজটি করবেন, এই যে আমার যে সিলেক্টরটা, এই যে সিলেক্টরটা আমি দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা স্লাইডার থেকে হবে, হ্যাঁ হাইট ফ্রম স্লাইডার। ইমেজের স্লাইডটা নির্ধারণ, ইমেজের হাইটটা নির্ধারণ করবে কি, যে এটা স্লাইডার থেকে আমি যে হাইটটা পাচ্ছি, হ্যাঁ এই হাইটটা সাপোজ আমি আইএমজি হাইট দিয়ে সূচিত করলাম, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো এখন আপনি লিখবেন যে স্লাইডারের ভ্যালু, তাই না? স্লাইডার, তারপরে কি হবে, স্লাইডারের মধ্যে কি ভ্যালু প্রপার্টিটা হবে, ভ্যালু। তো স্লাইডার থেকে কি ইমেজের হাইট নির্ধারণ হবে। অ্যাকচুয়ালি এই যে এখানে আমি যে হাইটটা পাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা কি ইমেজের হাইটটা কন্ট্রোল করবে, হ্যাঁ স্লাইডারের রেঞ্জটা, হ্যাঁ অথবা হাইট রেঞ্জ আপনি এভাবে দিয়ে নিতে পারেন। সাপোজ আমি এরকম এভাবে দিলাম। তারপরে একটা হবে কি উইড হবে একটা, তাই না? উইড হবে। তো উইডের জন্য এই যে আমরা আইএমজি উইড নামে কি একটা সূচিত করেছি, এখানে আইএমজি উইড কি আমি দিলাম। তো এটা জাস্ট কি করবে, যে ভ্যালু সে নিবে। ওকে, তো সেভ করলাম। তো সেভ করার পর এখন এগুলোকে আপনাকে সিএসএস এ অ্যাড করতে হবে, এই যে হাইট ওয়েট দুটাকে, হ্যাঁ এর আগে সিএসএস এর ফাংশনের কাজ আমি দেখিয়েছি কোনটাকে কন্ট্রোল করছেন আপনি। এখানে কন্ট্রোল করছেন কিন্তু ইমেজটাকে, ইমেজের হাইট ওয়েট আপনি কন্ট্রোল করছেন, তাই না? তো ইমেজের যে সিলেক্টর যেটা আছে, ইমেজের সিলেক্টর যেটা আছে, ইমেজের সিলেক্টরটা আপনি জাস্ট কি করবেন, এখানে ধরিয়ে দিবেন। হ্যাঁ এখানে কি নিয়েছি আমরা, লাইভ ইমেজ নিয়েছি, তাই না? এরকম সিলেক্টর নিয়েছি। তখন আপনি সিএসএস ফাংশনটা কল করবেন, যথারীতি আর কি প্যারামিটার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না, এখানে এগুলো অ্যাকচুয়ালি অবজেক্ট। তো এখানে অ্যাকচুয়ালি আপনি প্যারামিটারগুলো দিবেন এখানে। যেমন ধরুন এই যে আমি হাইট দিলাম এখানে, হাইট হাইট দিলাম, কোন হাইটটা দিলাম, এই যে এই হাইটটা দিলাম এখানে। ওকে, এই হাইটটা দিলাম, তারপরে কমা দিলাম। সাপোজ আমি দিলাম উইট। তো উইট ইকুয়াল টু কোন উইটটা দিলাম, আচ্ছা অ্যাকচুয়ালি ইকুয়াল হবে না, এখানে কোলন হবে, হ্যাঁ। তো উইট ইকুয়াল টু কি এই উইটটা দিলাম। ওকে, এগুলো কি আমরা সিএসএস এর মধ্যে কি দিয়ে নিলাম। তো এখন সিএসএস এর মধ্যে দিলেন, কিন্তু শো করাবেন কোথায়, শো করাবেন কিন্তু এই যে স্টেট আমি এখানে নিচ্ছি, অর্থাৎ শো করাবেন বলতে এটা কত হাইট উইট নিচ্ছে এটাকে আমি শো করাবো, এই যে এখানে শো করাবো। তো এটাকে শো করানোর জন্য সিম্পলি কি করবো, আমি এই যে স্টেট এটাকে এটাকে আমি ধরবো। তো এটা কোথায় করবো, এটা অ্যাকচুয়ালি যে ফাংশনের মধ্যেই, হ্যাঁ নিচে এখানে আপনি এটা করবেন। তো এখানে আপনি লিখবেন যে ডলার, ডলার, তারপরে এই যে আইডি নিয়েছি যেহেতু স্টেট, তাই না, আমি হ্যাশ দিলাম, ডট এইচটিএমএল। ওকে, তো এইচটিএমএল এর মধ্যে এই যে হাইট ওয়েটে আপনি দিয়েছেন সিএসএস এর মধ্যে, হ্যাঁ এই হাইট ওয়েট গুলো, এই যে অ্যাকচুয়ালি এই যে এই হাইট এবং এই উইটকে কি আপনি এখানে ধরবেন। তো তার জন্য আমি প্রথম আমি লিখলাম যে
হাইট, ওকে। তো হাইট নিলেন, তো হাইট আমি কনকেট করে নিলাম, কনকেট করে কি করলাম, আমার এই যে হাইটকে আমি এখানে দিয়ে নিলাম, ওকে। তো তারপরে এখানে জাস্ট আমি কি করলাম, এখানে এরকম আমি একটা ব্রেক দিয়ে নিলাম, আমি একটা ব্রেক দিয়ে নিলাম। তারপরে এখানে আপনি লিখতে পারেন অ্যাকচুয়াল পিক্সেল, পিক্সেলস অথবা পিক্সেল এরকম লিখতে পারেন, হ্যাঁ। তো একটা গেল, তো যাওয়ার পর এখন জাস্ট আপনি এটাকে কি করবেন, প্লাস করবেন অর্থাৎ কনকেট করবেন। কনকেট করার পর জাস্ট আপনি সাপোজ আমি এখানে এটাকে কপি করে আমি একটা বানিয়ে ফেলি, তাহলে তো হয়ে যায়, হ্যাঁ। এরকম আমি করলাম একটা, একটা হবে কি উইট, তাই না? উইট, উইট, তো উইটটার মধ্যে জাস্ট কি করবো, আমি উইটটা বসাবো, হ্যাঁ। উইটটা বসালাম, তো এখানে আর ব্রেকের দরকার নেই আমার, এরকম হলেই তো আমার হয়ে যায়, তাই না? তো আমি কি করলাম, এখানে এটা দিয়ে নিলাম, তো দিয়ে নেওয়ার পর সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ। রিফ্রেশ করার পর এই যে দেখুন এখন এই যে আমি যদি স্লাইডারটা একটু নাড়াই, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে প্রথম অবস্থায় আমি কি দিয়েছিলাম, এটা 100 ফিক্স করে দিয়েছিলাম, তাই না? হাইট উইট না, এই যে হাইট উইট 100 ফিক্স করে দিয়েছিলাম প্রথম অবস্থায়। সাপোজ এখানে কি আমরা 100 করে দিই, দুটাকে 100 করে দিই, তাহলে আরও সুন্দর বোঝা যাবে, হ্যাঁ। 100 করে দিই, তো 100 করে দিলাম, যেমন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এখন 100, এই যে দেখুন, হ্যাঁ, এই যে 100 আছে, হ্যাঁ। তো এখন এই যে প্রথমটা কি, প্রথমটা হলো হাইট, এই যে দেখুন হাইট বাড়ছে, তাই না? তারপরে ধরুন এই যে এটা উইট, এই যে দেখুন উইট বাড়ছে, তাই না? এই যে উইট কত পিক্সেল বাড়ছে, হ্যাঁ, 350 পিক্সেল বাড়ছে। তারপরে এই যে উইড হাইট যেটা, হ্যাঁ, হাইটও কি এরকম বাড়ছে। তো এই যে আপনি এইভাবে স্লাইডার দিয়ে মাল্টিপল কি করবেন, ডাইমেনশনের যে আপনার প্রপার্টিগুলো, হাইট উইডগুলো কি আপনি এইভাবে কি কন্ট্রোল করতে পারেন। এই জিনিসটা অনেক সুন্দর, তাই না? তো এরকম ভাবে কি আপনি ইমেজকে আপনি কন্ট্রোল করলেন অথবা জিপকে কন্ট্রোল করলেন, হ্যাঁ। তো ওকে, ধন্যবাদ।